এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপাকৃত এই অলৌকিক ঘটনাক্রম পরিবেশনায় উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কি ব্যাপার রাজামশাই, আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে, কিন্তু কাল রাতে এত ঝড় বৃষ্টি হলো। রাজ্যে সব ঠিক আছে তো? কই কাউকে তো দেখলাম না অভিযোগ করতে এসেছে বলে। কি বলছেন মহারাজ? ঝড় কই? কাল তো কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয়নি। এটা কি করে সম্ভব? কিছুই যে বুঝতে পারছি না। বৈদ্যমশাইকে কি খোঁজ দেবো একবার? না না, তার দরকার হবে না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তোমাদের কার কি বলার আছে বলো। আমার একটা কথা ছিল, মাস তো শেষ হয়ে গেছে, খাজনা আদায় করতে বেরোতে হবে মহারাজ। হ্যাঁ, রাজকুমারের সাথে কথা হয়েছে এই ব্যাপারে। ওই যাবে কাল থেকে খাজনা তুলতে। কই রে, এই মাসের খাজনাটা দে। এ কি, এত কম কেন? বাবু, একটু এ মাসেরটা মাফ করে দিন বাবু। এ মাসে তেমন বিক্রি বাট্টা হয় না। এই, তাতে আমি কি করব? আমার রাজ্যে কাজ করতে হলে খাজনা তো দিতেই হবে। এ মাসের মতো ছেড়ে দিন বাবু, এ মাসের মতো ছেড়ে দিন। যা ওর দোকানে সব জিনিস তুলে নিয়ে আয়। কই রে মুকুল, বেরিয়ে আয়। বাবু, এত গরমে এ মাসে ফসল হয়নি। ফসল ভালো হলে আমি এ বাকি মিটিয়ে দেবো বাবু, আমি এ বাকি মিটিয়ে দেবো। যা, ওর জমিতে যত ফসল আছে সব তুলে নিয়ে আয়। হায় হায়, হে ভগবান। অনেকটা দেরি হয়ে গেল। পুকুর পাড়ে কেউ মনে হচ্ছে বসে আছে, যাই একটু এগিয়ে দেখি। এত রাতে আপনি কি করছেন এখানে? কে আপনি?
ভয়ানক কিছু দেখে রাজকুমার জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো ওষুধেই আর কোনো কাজ হবে না যদি না নিজে নিজে জ্ঞান আসে। ওগো, একবার একটু ওঝাকে খবর দাও না গো। ওঝা এসে যদি আমার ছেলেটাকে বাঁচাতে পারে। আপনি একটু দেখুন না আমার ছেলেটার কি হয়েছে। ওরে বাবা গো, ওরে বাবা গো, ভূত! ও বাবা গো, এসব এসব কি হচ্ছে? আমি আর থাকবো না এখানে। রানীমা, রানীমা, আমি আর থাকবো না এখানে। এরকম বলছিস কেন তুই? কি হয়েছে? রানীমা, রানীমা, রান্নাঘরে গিয়ে দেখি সব জিনিসপত্র হাওয়াতে ভাসছে। এদিক ওদিক চারিদিকে উনুনে আগুন ছাড়াই কেউ যেন রান্না করছে। এ বাড়িতে ভূত আছে। আমি আর থাকবো না বাবা গো। ওগো, এসব কি হয়ে গেল বলো তো? কোনো কাজের লোক আর এ বাড়িতে থাকতেই চাইছে না। কেউ তো এ বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতেও চাইছে না। এসব কি হচ্ছে বলো তো? কিভাবে তোমায় আমি সুস্থ করবো একা একা? আমরা আর বাঁচবো না। অনেক পাপ করেছি যে, এবার তার শাস্তি যে পেতেই হবে। এসব তুমি কি বলছো? সে অনেক কাল আগের কথা। তখন আমার নামে আশেপাশের সব রাজ্যের লোকজন ভয় কাঁপতো। ওই পাশের জঙ্গলেই বাস করতাম আমার দলবল নিয়ে। আমি ছিলাম ডাকাত সর্দার। কত মানুষের কত ক্ষতি করেছি, কত অত্যাচার করেছি, কত নিরীহ মানুষের প্রাণ নিয়েছি। দিনের আলো পড়ে গেলে কেউ ভয়ে ওই জঙ্গলের আশেপাশে যেত না। কিন্তু এই গ্রাম থেকে ওই গ্রাম যাওয়ার ওই একটাই পথ ছিল। তাই বাধ্য হয়ে অনেক সময় কাউকে না কাউকে জঙ্গলের পথে ধরতে হতো। এমনও হয়েছে নতুন বউ পালকি চড়ে ফিরছে বিয়ের পর, আমি তাদের বন্দি করে তাদের সমস্ত টাকা পয়সা গয়নাগাটি কেড়ে নিয়ে মেরে ফেলেছি। এইভাবে দিন দিন আমার ধন সম্পদ বাড়তে থাকে। ডাকাত কালী মায়ের পুজো করতাম তখন। মায়ের ভোগের জন্য আমি কত বাচ্চাকেই না বলি দিয়েছি। এইভাবেই নিরীহ মানুষের থেকে জোর করে তাদের সম্পদ কেড়ে আমি এত ধনী হয়েছি। আমার তো শাস্তি হবেই।